হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার। সকালবেলা এখন 9:45টার মতো বাজে। তো ছেলে ঘুম থেকে যথারীতি উঠে পড়েছে। তো আজকে জানো তো, কালকে প্রচণ্ড মেঘ করেছিল, বৃষ্টি হয়েছে। তো কালকে সেই জন্য একদমই জামা কাপড় কিচ্ছু শুকায়নি জানো। এই ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটুখানি ফ্রেশ করিয়ে নিই, মানে ওকে ব্রাশ করিয়ে নিয়ে সোয়েটার টুপি, এই শীতকাল মানেই তো জানো প্রচুর ঝামেলা, সোয়েটার টুপি এসব পরাতে হয়। তো ওকে পরিয়ে নিই চলো, তারপর আমি জামা কাপড়গুলো নিয়ে ছাদে যাব। আর তোমাদেরকেও সাথে তো সঙ্গে নিয়েই যাব। তো চলো আগে ছেলেকে জামা কাপড়গুলো পরিয়ে দিই। এই যে দেখো, শীতকাল মানে প্রচুর ঝামেলা জানো তো। এই গরমের সময়তে না, একদম উঠে গেল, জাস্ট বিছানাটা গুছিয়ে নিলাম, আর তারপরে ওকে একদম ব্রাশ করাতে চলে গেলাম। সেটা তো আর এখন হয় না, এখন শীতকাল। তার সাথে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই পরশু দিন থেকে, মানে এত ঠান্ডা পড়েছে ভাবতে পারবে না, মারাত্মক ঠান্ডা পড়েছে। তো এখন আর জানো তো, আমার ছেলেটার একটু শরীরটাও খারাপ হয়ে গেছে, মানে ঠান্ডা লেগেছে, যা হয় ছোট বাচ্চা থাকলে বাড়িতে সারাদিন জল ঘাঁটতে শুরু করে। তো সেই কারণে জানো তো একটু সর্দিও হয়ে গেছে। তো এই জন্য আমি সকালবেলাতে ওকে দুটো সোয়েটার পরিয়ে দিলাম, আর মারাত্মকই ঠান্ডা আছে, আর টুপিও পরে দিলাম। আর কেমন পাগুলো সামনের দিকে এগিয়ে রেখেছে দেখো। ও জানো ভিডিও দেখলেই, মানে যখনই আমি স্টার্ট করি রেকর্ডিং করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বলে, তো তখনই ও এরকমভাবে দেখতে থাকে। আর যত আমি ওকে পেছন দিকে পিছিয়ে রাখছি মজাগুলো পড়াবো বলে, তত এগিয়ে আসছে। দেখেছো কেমন করছে? আমার বাচ্চাটা হচ্ছে এরকম দুষ্টু। তো মজাগুলো একবার জানো ভিজিয়ে দিল, সকালবেলা একবার পরিয়েছিলাম, ভিজিয়ে দিল, দিন আবার আমি ওকে আলাদা মোজা নিয়ে এলাম, দিন আবার পরালাম। এতটাই বদমাইশি, এই দেখো কেমন নাকটা সবসময় সরসর করছে, ওর নাকটা মুছছে। ওর কালকে সারা রাত ঘুমোতে পারিনি জানো। যাই হোক, তো ওকে তো সব কিছু করিয়ে দিলাম। তারপর আমি তোমাদের বললাম না কালকে খুব বৃষ্টি হয়েছে, তো সেই কারণে জামা কাপড়গুলো একদমই শুকাচ্ছিল না। তো কি করে শোকাবে বলো, পুরো দিনই তো বৃষ্টি হয়েছে। সেই জন্য বাড়িতেই এরকম একটা লম্বা লম্বা দড়ি টাঙিয়ে রেখেছি। বাচ্চা ছেলে থাকলে না, ঘরের এরকমই অবস্থা হয়, এখানে ঝুলবে ওখানে ঝুলবে, কীরকম বাজে অবস্থা হয় যে ভাবতে পারবে না। আমি এই জন্য জানো তো এই দড়িটা খুব একটা খুলি না, কারণ সময়ে অসময়ে প্রচুর কাজে লাগে। ছাদ তো যতক্ষণ রোদ থাকবে ততক্ষণই কাজে লাগবে, বৃষ্টি হলে তো আর ছাদ কোনো কাজে লাগবে না, তাই না? সেই কারণে আমি চলে আসি একদম বাড়িতে মধ্যেই একটা দড়ি তৈরি, মানে টাঙিয়ে রেখেছি, যাতে যখন আমার ছেলেটা একটু বড় হয়ে যাবে তখন আমি দড়িটা খুলে দেবো। এই জন্য এখন আর খুলি না, যথারীতি ওই কাপড়গুলোও নিয়ে চলে এলাম। কালকের কাপড়গুলো একদমই পুরো স্যাঁতস্যাঁতে টাইপের আছে, একদম শুকোয়নি। তো আজকেও খুব একটা ভালো যে রোদ উঠেছে এমনটাও নয়, তবে আস্তে আস্তে করে উঠছে। আর ওইদিকে প্রচুর জামা কাপড় ছিল ছেলের, আর সাথে আজকেরও দুই একটা আছে, তো সেইগুলো একটু মেলে দিলাম। আর আমাদের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো দিদি মেলে দিয়ে গেছে, কিন্তু তোমরা জানো রোজই আমি বলি দিদি এমন মেলে দিয়ে যায় সেটা শুকোবে না। সেই জন্য আজকে আমি আবার ভালোভাবে আমাকে মেলে দিতে হয়। পুরো জল জল আছে জানো, জল সবসময় একদম ভিজিয়ে দিয়ে চলে যায়। কাজের লোকদের মানে এই এক প্রবলেম, কিন্তু কিছু করার নেই, মানে নিজের অসুবিধের জন্য রাখতেই হয়। আর আজ সকালে জানো তিথি স্কুল যায়নি, কারণ ওরও শরীরটা একটু খারাপ লাগছে। বেশ ওর কমাস ধরে দেখছি খুব ঠান্ডাটা লেগে আছে। তো সেই জন্য আমি আজকে ভাবলাম যে ঠিক আছে, বাড়িতেই যখন আছে তাহলে হানি আর তুলসী পাতাটা একটু খাইয়ে দিই। তো সেই কারণে আজকে ওকে তুলসী পাতা আর হানিটা খাওয়াচ্ছি। শীতকালে এই হানিটা খাওয়া খুবই ভালো। আগে জানো তো আমি হানি একদমই খেতে পারতাম না, মানে যে স্মেলটা থাকে না হানির, ওই স্মেলটা আমার একদম ভালো লাগতো না। বাট এখন যত দিন যাচ্ছে আমি জানি না পিওর হানিটা থাকে কি না, তো দেখেছি ওই স্মেলটা আর আসে না। তো সেই জন্য আমিও যেন কাশি সর্দির জন্য সকালবেলা কিন্তু একটু করে হানি খাই, 1 চামচ করে। এটা কিন্তু খাওয়া খুবই ভালো, যদি তোমরাও পারো খেতে পারো। কে কে খাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। শীতকালে ঠান্ডা লাগার থেকে প্রচণ্ড উপকার, প্রচণ্ড উপকার। ছোটোদের তো খুবই ভালো, সাথে বড়োদেরও। আর সাথে যদি চ্যবনপ্রাশ খাও সেটাও খুব ভালো। তো আমি এই জন্য আমি গত বছর এই হানিটা একটা ছোট হানির কৌটো এভাবে কিনেছিলাম। তো এখন ওইটা শেষ হয়ে গেছে, যার জন্য আমি বড় যেটা কিনেছি সেটাতে একটু ঢেলে রেখে দিলাম ছোটোটাতে। কেন কি বলো তো, এটাতে না সুবিধে হয় জানো চামচে করে নিতে।
আর তারপরে আমি নিচে চলে এলাম, নিচে চলে এসে আমার মেয়ের জন্য একটু চা বানিয়েছি আর এইসব সবজিগুলো কেটে রেখেছি। কেন বলো তো, আজকে খিচুড়ি রান্না করব। আর রোজই দিন তো তোমাদের সাথে প্রায় দিনই খিচুড়ি রান্নাটা শেয়ার করি, তাই আজকে ভেবেছি খুব একটা শেয়ার করব না তোমাদের সাথে। তো মেয়ের জন্য চাটাও বানিয়ে নিয়েছি আর সবজিগুলো এই যে কাটা আছে আর চালটা ভেজানো আছে, এগুলো কিন্তু বাবা সব রেডি করে রেখেছে। জানো তো, আমার এটা একটা সুবিধে, আমার শ্বশুরমশাই কিন্তু এগুলো সব রেডি করে রেখেছে, কারণ জানে আমার বাচ্চাটা খুবই দুরন্ত, সেই কারণে আমার বাচ্চাটাকে নিয়ে সময় সময়ে সব কিছু রেডি করতে পারি না, তারপর যা ছোটো দিনের বেলা, সেই কারণেই আর কি। আর ওই জন্য আমি জাস্ট একটু বসিয়ে দিলাম আগে, তারপরেই যতক্ষণ আমার এই ডালটা সেদ্ধ হতে টাইম লাগবে ততক্ষণে আমি বাচ্চাটাকে খাইয়ে নিতে পারবো। এই রকম টাইম মেনটেন করে করেই আমি, জানো তো, কাজগুলো কমপ্লিট করে নিই। তো আপাতত এই ডালটা বসিয়ে দিলাম। আর গতকাল রাত্রেবেলায় যখন আমি ছেলের জন্য দুধ গরম করছিলাম, তখন আমার মনে হলো এত ঠান্ডা পড়েছে না, সেজন্য মনে হলো যে চলো আজকে একটু খিচুড়ি বানাবো। তো শ্বশুরমশাইকে বলতে শ্বশুরমশাই তো একদম এগ্রি করে দিল, বললো ঠিক আছে চলো তাহলে খিচুড়ি বানানো যাক। তো সেই কারণে আজ আবার খিচুড়িটা বানাচ্ছি। তো তোমাদের সাথে তো রেসিপি প্রায় দিনই শেয়ার করি, তো সেই জন্য আজকে আর কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে, জাস্ট খিচুড়িটা বসিয়ে দিয়ে চলে আসলাম ওপরে। এবার ছেলেকে খাওয়াতে বসলাম, কারণ ততক্ষণে আমার ডালটাও ওদিকে আমার সেদ্ধ হয়ে যাবে, তাহলে আমার অনেকটা সময় বেঁচে যাবে এই কারণের জন্য। আর তারপরে একে খাওয়ানোর পরে আমি আবার নিচে চলে এলাম, নিচে চলে এসে আমি এই যে আবার খিচুড়িটা দেখো, আমি তার মধ্যেখানে আমি যত সব সবজিগুলো ছিল সেগুলো সব সবজিগুলো দিয়ে দিয়েছিলাম, তাহলে সেদ্ধ হয়ে গেছে অনেকটা তারপরে, জানো তো, ততক্ষণে। আর তারপরে একটু একটু করে চালটাও দিতে থেকেছি। তো সব কিছু এখন দিয়ে দিয়েছি মোটামুটি, সেগুলো একটু নেড়ে নিলাম। আর মাঝখানে ওই যে গ্যাপটা ছিল, সেই গ্যাপে আমি টমেটোগুলো কুচি করে নিয়েছি। তো এবার ফুটতে থাকলে পর সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, খিচুড়িটা নামিয়েও দিয়েছি। তারপরে বাবা বলেছিল একটু চাটনি করতে, তো সেই কারণে একটুখানি চাটনি আবার বসালাম বাবার জন্য আর আমাদের সবার জন্য। খিচুড়ির সাথে চাটনি জাস্ট ওয়াও, বলো কি ভালো লাগে খেতে। আর শীতকালে তো খিচুড়ি জাস্ট জমে যায়। তো এই হলো আমার আর কি আজকের রেসিপি, খিচুড়ি, চাটনি, আর সাথে আছে আলু ভাজা, বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি। লঙ্কা বিহীন করতে হয়েছে আর একটা লঙ্কা যুক্ত, সেই কারণে আমার শাশুড়ি মা আর আমার ছেলে আর মেয়ের জন্য একটু আলাদা করে তুলে রেখেছি, আর তারপরে একটু আমাদের জন্য লঙ্কা গুঁড়ি মিশিয়ে দিয়েছি। চলো, রান্নাবান্না তো ফাইনালি কমপ্লিট হলো। আমি এই জাস্ট উপরে উঠলাম, উপরে উঠে তোমাদের সাথে একটু গল্প করবো এবার লাইভে বসে। তো তোমরা যারা যারা আছো অনলাইনে, ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও সবাই মিলে। আমি এক্ষুনি জাস্ট লাইভে বসবো। তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো। আর নোটিফিকেশানটা অবশ্যই অল করে রেখো, যাতে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিও। তো আজকের মতো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। চলো আজকের মতো টাটা।